ঈদের আগের দিন রাত্রে তো প্রচুর কাজ করেছিলাম, সেটা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তার সাথে ভিডিওটা বড় হয়ে যাবে, তাই অনেকগুলা কোয়েল পাখি এখানে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছিলাম। সে ভিডিওটা আর দেখানো হয়নি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ঈদের আগের দিন রাত্রে তো অনেকগুলা কাজ গুছিয়ে রাখছিলাম। যদি গুছিয়ে না রাখি তাহলে ঈদের দিন সকালে অনেকটা ঝামেলা হয়ে যায়। তাই সুন্দর করে এই যে কোয়েল পাখিগুলা খেতে অনেক মজা লাগে, অন্ততপক্ষে পোল্ট্রি মুরগির থেকে অনেক ভালো লাগে খেতে। কোয়েল মুরগিগুলা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। চলে আসলাম এখন সকালবেলা। ঈদের দিন একেবারে সকালবেলা প্রায় 6টা বাজে। এখন মাংসটা রান্না করে নেব। সেমাই তো আগের দিন রাতে রান্না করে নিয়েছিলাম, আপনাদেরকে সবাইকে দেখিয়েছিলাম। মাংসটা সকাল সকালে রান্না করছি, কারণ সকালবেলা নামাজের আগে যতটাই মিষ্টি খেয়ে যাওয়া হোক না কেন, নামাজের পরে তো একটু ভাত খেতে মন চায়। আমাদের অঞ্চলে একটা নিয়ম মানা হয়, সকালে নামাজে যাওয়ার আগে সবাই একটু সেমাই খেয়ে যায়। নামাজ থেকে আসার পর গ্যাস একটু সমস্যা করে, তাই ভাত খাওয়ারই চেষ্টা করে। তারপরে যে বাকি পিঠাগুলা বানানো হয় সেগুলা খাওয়া হয় সারাদিনে। এই যে সুন্দর করে আমি মশলাগুলা কষিয়ে এখন মাংসগুলো দিয়ে দিতেছি। পুরো রোজা জুড়ে পোল্ট্রি মুরগি তারপরে গরুর মাংস খাওয়া হয়েছে, তাই একটু রুচির পরিবর্তন করার জন্য এখন কোয়েল পাখি আনা হয়েছে। সব সময় তো একঘেয়েমি খাবার খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে টেস্টের পরিবর্তন আসলে ভালোই লাগে। আমি অনেকটা পরিমাণ আলু দিয়ে দিয়েছি। আমার মতো কে কে আলু খেতে পছন্দ করেন? আমি প্রচুর ভালোবাসি আলু খেতে। আমার ভীষণ ভীষণ ভালো লাগে আলু খেতে। কয়েকটা কাঁচা মরিচও দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এইদিকে কয়েকটা মুগ পুরি বানিয়ে নিব, যেটাকে বলি ডাল পুরি। সেই জন্য ডালগুলা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। অনেকগুলা ডাল পুরি বানিয়ে নিব চালের গুঁড়া দিয়ে। খেতে অনেক মজা লাগে। ঈদের পরে তো অনেক মেহমান আসবে, তাদেরকেও দেওয়া যায়। আর এই ডাল পুরির পিঠাটা খেতে অনেক মজা হয়। তার মধ্যে অনেক দিন রেখেও খাওয়া যায়, এটা ফ্রিজে রাখা যায় ডিপ করে। যে মাংসটা সুন্দর করে কষিয়ে রান্না করা শেষ, এখন ডালগুলা ভুনা করে নেব। তার জন্য অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এদিকে চালের কাই করার জন্য এখানে কিছু পানি বসিয়ে দিয়েছি, পানিগুলা বলক এসে গেছে। তার মধ্যে অনেকটা পরিমাণ আদা, অনেকটা পরিমাণ পেঁয়াজ পেস্ট আর হলুদ গুঁড়া দিয়ে দিব। ডাল পুরির জন্য এগুলা দিতে হয়। এই যে এখন শুকনো চালের গুঁড়ি দিয়ে দিব। এই চালের গুঁড়োগুলা বাড়ি থেকে এনেছিলাম। এইরকম কাই করার সময় অনেকটা পরিমাণ আদা আর পেঁয়াজ পেস্ট দিলে অনেকটা ভালো লাগে খেতে। চালের কাইয়ের মাঝে অনেক সুন্দর একটা সেন্ট আসে, অনেক ভালো লাগে। এখন একটু জাপ দিয়ে দিব, দিয়ে কাইটা পাকিয়ে নেড়ে চেড়ে নিয়ে নিতেছি। এভাবে করলে অনেক সুন্দর কাই করা হয়। অনেকে আবার গুলা গুলা করে বলক পানির মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি এভাবে পানির সাথে মিশিয়ে করি, তাহলে অনেক সুন্দর কাই হয়। এই যে আমার কাই করা হয়ে গেছে, এখন সুন্দর করে ঢেলে নিতেছি। একটু সময় জোড়াতে দিব, তারপরে ডো বানিয়ে নেব। আর এদিকে পেঁয়াজগুলো আমার ভাজা শেষ, এখন সবগুলা মশলা দিয়ে দিব ডাল ভাজি করার জন্য। এখানে আমি একটু আদা, একটু রসুন, একটু জিরা পেস্ট, কয়েকটা কাঁচামরিচ আর একটু হলুদ দিয়ে দিব। এভাবে খেতে অনেক মজা হয়। সাথে একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিতেছি। মশলাটা সুন্দর করে কষিয়ে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। সুন্দর করে কষিয়ে এখন ডালগুলা দিয়ে দিতেছি। যখন ডালগুলা ভিজিয়েছিলাম তখন অল্প কিছু লাগছিল, কিন্তু ভিজানোর পর দেখুন প্রচুর পরিমাণে লাগতেছে। তারপরে সুন্দর করে এই যে নেড়ে চেড়ে কিছু পরে ধনিয়া পাতা দিয়ে দিলাম। একটা কাঁচামরিচ কম ছিল, কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখানে একটা ম্যাজিক মশলা অ্যাড করতেছি, এটা দিলে টেস্টটাই অন্যরকম আসবে পিঠাতে। ঢালগুলা ভাজি করতে করতে এদিকে আমার কাইগুলা সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। এখন হাত দিয়ে ডলে ডলে সুন্দর করে মথে মথে নেব, যাতে ভিতরে কোনো গুলা না থাকে, ছোট ছোট চাকা না থাকে। মিহি করে মথে নিয়ে এই যে সুন্দর করে ডো বানিয়ে নিব। যত মিহি করে মথা হবে ততই সুন্দর রুটি হবে। রুটি করতে তেমন একটা ঝামেলা হবে না।
সুন্দর করে বড় বড় রুটি করে ছোট ছোট করে একটা ছাঁচে কেটে এই যে পিঠার পরিমাপে নিয়ে আসব। তারপরে ভিতরে পুর দিয়ে এভাবে চারিদিক দিয়ে টিপে টিপে পিঠার মুখটা বন্ধ করে দিব। এই যে আমার হয়ে গেছে ডালপুরি। এভাবে সবগুলা পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো কিন্তু খেতে দারুণ মজা হয়, অনেক দিন রেখেও খাওয়া যায়। ভেজে নেওয়ার পর অনেক দিন রেখে খাওয়া যায়, অনেক মজা হয় খেতে। আমি তো মাঝে মধ্যে অনেকটা পরিমাণ বানিয়ে নিই, তারপরে ফ্রিজে ডিপ করে নিই, তারপরে মাঝে মধ্যে একটু একটু করে মচমচো করে ভেজে নিয়ে খাই। এভাবে প্রথমে বড় বড় করে রুটি বানিয়ে নিতেছি, কারণ ছোট ছোট রুটি বানালে অনেকটা দেরি হবে। বড় বড় করে রুটি বানিয়ে এরকম পাতলা করে নিয়ে তারপরে এর একটা ছাঁচ দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিতেছি। ছোট ছোট করে পিঠাগুলা বানালে খেতে অনেক মজা লাগে, দারুণ লাগে, দেখতেও অনেক সুন্দর লাগে। এই যে অনেকটা পরিমাণ পিঠা বানিয়েছি, অনেকটা দিন রেখে খাওয়া যাবে। আমার রাইসাও পিঠা খেতে প্রচুর ভালোবাসে। সবসময় তো একরকম খাবার খেতে ভালো লাগে না। এই মাঝে মধ্যে এই পিঠাগুলা ফ্রিজ থেকে বের করে ভেজে দিলে অনেক মজা করে সে খায়। যেগুলো আজকে খাওয়া হবে সেগুলো লাল লাল করে সুন্দর করে মুসমুসো করে ভেজে নিয়েছি, আর যেগুলো অনেকটা দিন রাখা হবে সেগুলো হালকা করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে প্রায় অনেকটা পরিমাণে পিঠা ভাজা হয়ে গেছে। আজকে কিন্তু অনেকগুলা পিঠা বানিয়েছিলাম। পিঠা বানানো শেষে খাওয়া দাওয়া করে দুপুরবেলা, তারপরে দুপুরের পরে আমরা সবাই মিলে ঘুরতে যাব। এই যে আজকে অনেকগুলা পিঠা বানিয়েছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।